আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি হ্যাপি রহমান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বিগত 3 নির্বাচনে বিতর্কিত সব বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। সিইসি বলেন, আগামীর সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহারের সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে কানাডা ইসিকে সহযোগিতা করবে বলেও জানান তিনি। সিইসি বলেন, বৈঠকে ভোটের সময়সীমা নিয়ে আলাপ না হলেও সময় মতো কমিশন তা জানাবে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 119 বারের মতো পিছিয়েছে। 11 আগস্ট প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান প্রতিবেদন দাখিলের নতুন এই দিন ধার্য করেন। আলোচিত এই হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমান সহ মোট আসামি 8 জন। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়া 35 প্রবাসীর বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানার মামলা করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন বাদী হয়ে 5 জুলাই মামলাটি করেন। মঙ্গলবার আদালতে বিমানবন্দরের থানায় এসআই বখতিয়ার খালেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান মামলার এজাহার গ্রহণ করে 11 আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন। শুক্রবার জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরা হলেন নজরুল ইসলাম সোহাগ, রেদওয়ানুল ইসলাম এবং জাহেদ আহমেদ। রাশিয়া ও চীনের নিবিড় বন্ধুত্ব শীঘ্রই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান। মার্ক বলেন, বর্তমানে ইউক্রেনে যা ঘটছে অদূর ভবিষ্যতে খুব সম্ভবত তাইওয়ানেও এমনটা ঘটবে। চীন রাশিয়ার মধ্যে নিবিড় বন্ধুত্ব আছে এবং পশ্চিম যদি এ ব্যাপারটি বুঝতে ব্যর্থ হয় তাহলে অচিরেই সবাইকে সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে, অর্থাৎ একটা বৈশ্বিক যুদ্ধ বেঁধে যেতে পারে। তিনি বলেন, যদি এই যুদ্ধ বেঁধে যায় তাহলে গত শতকের 2 বিশ্বযুদ্ধের তুলনায় সম্ভাব্য এই যুদ্ধে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হার হবে অনেক বেশি। অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকায় সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সহ 2 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মামলাটি হয়। রাজিদা আক্তার বাদী হয়ে মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন। মামলার অপর আসামি হলেন ডিপজলের পিএস ফয়সাল। বাদী পক্ষের আইনজীবী মোজাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আসছে পাকিস্তান দল। সেই সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দলে রাখা হয়নি বাবর আজম ও শাহিন আফ্রিদিকে। পাকিস্তান দলে বেশ কিছু ইনজুরির সমস্যা থাকায় নতুন কিছু মুখ দেখা যাবে। ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে দল থেকে বাদ পড়েন সাদাফ খান, হারিস রৌফ, হাসান আলী, ওয়াসিম জুনিয়র, ইরফান খান ও নাসিম শাহ। সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে 20 জুলাই।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হ্যাপি রহমান। ভালো থাকুন, সুস্থ থাকুন।